আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শরীরটা বেশি একটা ভালো না, ভাবছি একটু ডাক্তারের কাছে যাব। ডাক্তার একটু টেস্ট দিছে, সেই টেস্টগুলো করতে যাব। তো তাড়াতাড়ি রান্না করতেছি। শরীর ভালো না থাকলেও কিন্তু ঘরের কাজ করতেই হয়, রান্না তো করতেই হবে, কারণ মেয়েরা তো রান্না করতে পারে না। ওই টুকিটাকি দেখা যায় ভাজি টাজি এগুলো রান্না করতে পারে, তরকারি রান্না করে ফেলি। ভাবলাম যে মুরগিটা রান্না করে ফেলি, আর ভাত রান্না করলে তাহলে আর আমার কোনো কাজ থাকবে না। এখানে আমি রেখে দেখেন মুরগি চড়াইছি। মুরগিটা কষাইতেছি। মুরগি সব মশলা দিয়ে দিছি, এখন আর কি কষাইতেছি। আর পরে ভাত রান্না করব। রান্নাঘরের অবস্থা অনেক বেহাল, রান্নাঘরটা দেখি পরিষ্কার করব। আর আজকে গরম পড়ছে, 2 দিন ধরে অনেক গরম। এই যে দেখেন বাইরে কিন্তু ভালোই গরম পড়ছে। এই যে বৃষ্টি হয়েছে, কিন্তু তারপর একটা ভাবসা গরম আছে না, ওরকম গরম লাগতেছে। আমার যেহেতু বাচ্চা নাই, হাজার অসুস্থ থাকলেও নিজে রান্না করতে হয়। মা যদি বাচ্চা থাকতো তাহলে আর এরকম কষ্ট করতে হইতো না। আর মেয়েরা তো ওরকম রান্না করতে পারে না। আর দেখা যায় টুকিটাকি ওরা কাজ করে, রান্না তো শিখায়নি ওরকমভাবে। তো যাই হোক, সমস্যা নাই। রান্নাটা করি, করে তারপরে নিধির বাবা বলছে দুপুরে আসবে, তখন খাওয়া দাওয়া করে বা খাওয়া দাওয়ার আগে যাইতে পারি টেস্ট করতে। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ জানে রিপোর্টটা ভালো দেয়, মানে ভালো আসে। আর এই রুমের এই যে এখনও ঘুমাচ্ছে, ওই রুমে না যাই, কারণ ওরা ঘুমাচ্ছে, তাই এর জন্য গেলাম না। তো যতই অসুস্থ থাকি, আল্লাহ পাক বলছে যে সবসময় আলহামদুলিল্লাহ বলতে হয়। তো আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ জানি সুস্থ করে দেয়, আমরা সবাই জানি সুস্থ থাকি। আর ঘরের অবস্থা তো অনেক খারাপ, এগুলা পরিষ্কার করব। অসুস্থ হইলে বোঝা যায় দুনিয়াটা যে কত সুন্দর, তাই না? এই যে দেখেন, অসুস্থ থাকি আর যাই থাকি, সংসারের কাজ কিন্তু করতে হয়। জীবন কিন্তু জীবনের গতিতে ঠিকই চলবে, জীবন কিন্তু কারো থেমে থাকে না। এই যে দেখেন, সকালবেলা অনেক কাজ করলাম, ঘর টর ঝাড়ু দিয়ে দিলাম, আর এরই মধ্যে নিধির বাবা আমাকে আবার ঘর মুছে দিচ্ছে। তো আমরা দুজন আবার দুপুরবেলা চলে গেলাম ইবনে সিনায়। এখানে ডাক্তার আমাকে একটা টেস্ট দিছে 2-3টা, সেটাই আর কি করতে গেলাম। আসলে অনেকে দেখি ব্লক করতে গেলে, অসুস্থ হইলে হসপিটালে গেলে অনেক ব্লক করে, কিন্তু আমি না পারি না। আমার জানি কেন কেন জানি মন মানসিকতাই সেরকম হয় না করার জন্য। তো নিধির বাবা দেখছি একটু একটু করে ভিডিও করছিল, সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমাদের বাংলাদেশের অবস্থা কি জানেন? মানে রুগীর যদি কোনো অসুস্থ থাকে, এই টেস্ট করাইতে যায় রুগী মারা যাবে। মানে টেস্ট করাইতে গেলে এত সিরিয়াল, মানে কোনো মানে নাই। মানে কি বলবো, মানে বাংলাদেশে কোনো সিস্টেমে নেই। যাই হোক, এখানে দুপুরবেলা তো টেস্ট করায়, তারপরে রিপোর্ট নিয়ে আসছি। তো নিয়ে এসে আবার এখন ডাক্তার দেখাবো। এখানে আবার ডাক্তারের জন্য ওয়েট করতেছিলাম। তো ডাক্তার রুগী দেখতেছিল ভিতরে। তো এই রুগী যাওয়ার পরে সামনে আরেকটা আছে, উনি যাওয়ার পরে পরে আমি যাব। তো আমাদের পরিচিত, তো তারপরও আমরা সিরিয়াল মেনটেন করেই চলাফেরা করি। পরিচিত হওয়ার কারণে যে আগে চলে যাব এই জিনিসটা আমরা করি না। দেখা যায় অনেক সময় এসে বসে থাকি, সিরিয়ালে যতক্ষণ লাগে ততক্ষণই থাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে এইমাত্র ডাক্তার দেখায় আসলাম বাসায়। সবাই দোয়া করবেন জানি আমি সুস্থ হয়ে যাই। তো মানে কখন যে কার কি হয় আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। তো ভালোই ছিলাম, হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে যাই। তারপরে ডাক্তারের কাছে গিয়ে এখানে ডাক্তার টেস্ট দিছিল, আরও কয়েকটা টেস্ট দিছে, সেগুলোও করতে হবে। তো এই যে আরও টেস্ট দিছে, এখানে এই যে লাল দাগ, আরও টেস্ট দিছে, তো এগুলো করতে হবে। তো করব, বলছে যে আপনি যখন সময় হবে তখন করেন। তো এখন ডাক্তার দেখা আসলাম এই মাত্র। তো আর কি বলবো, সময় আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি।